মনে করো আমরা একটা আইফোন সেল করব। কি করব? আইফোন সেল। তাহলে এর আগে আমরা একটা কি অ্যাড দিছি? ট্রাফিক অ্যাড। আজকে আমরা দিব একটা সেলস অ্যাড। সিস্টেম কিন্তু একই, শুধু ওইটার উদ্দেশ্য হলো ওয়েবসাইটে কি যাবে? ট্রাফিক। আর এইটার উদ্দেশ্য আমি চাচ্ছি আমার প্রোডাক্ট কি হোক, সেল হোক। তাহলে আমি সেম ভাবে আবার কই আসবো? নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইনে যাব। এবার আমার গোলটা কি হবে? সেলস। দেন আমি কি করব? কন্টিনিউ করব। এবং সার্চ ক্যাম্পেইন টাইপ হবে সার্চ। দেন আমি এখান থেকে এবার আমি সেল চাই কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। চাইলে ফোন করেও কেউ সরাসরি। আর স্টোর ভিজিট বলতে বোঝানো হয়েছে আমার দোকানে সরাসরি মানুষ কি আসবে। আর অ্যাপ ডাউনলোড সরাসরি, তাই এইগুলোর জন্য আমরা আলাদা আছে, এই জন্য আমরা সরাসরি কি দিই? ওয়েবসাইট। তুমি এইটা দিয়ে দেখো না ঢুইকা, একটা দিয়ে দেখলেই তো হবে। এখন আমরা কিন্তু এটার একটা অ্যাড দিব। কারণ এইটা আমাদের আগেই ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে, এই কাহিনী তো আমরা আগের থেকেই বলছি সেম জিনিসই। এবং আমার এই প্রোডাক্ট নিয়ে আগের থেকে কি করতে হবে? কিওয়ার্ড, কান্ট্রি ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে, তারপরে বাজেট, এগুলো তো সব সেমই। এই দেখেন আমি কিন্তু কিওয়ার্ডও আগের থেকে রিসার্চ করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু আমার আগের থেকেই সব রেডি। তো এগুলো তো আমরা আগের থেকেই জানি। এখন আমি সরাসরি একটা ক্যাম্পেইন দিছি। সো আমি এখানে আমার লিঙ্কটা দিলাম। দেওয়ার পর এখানে আমি মনে করেন নাম লিখে দিই যে সেলস সার্চ অ্যাট আইফোন লিখলাম, যেহেতু আমি আইফোন সেল করব। দেন আমি এখানে কন্টিনিউ করব। এবার কিন্তু স্টার্ট নিউ, যেহেতু নতুন ক্যাম্পেইন করতেছি, আগের ক্যাম্পেইন না, সেক্ষেত্রে আমি ক্যাম্পেইন নিউ। এবার আমরা পোস্ট দিয়ে বলছিলাম যদি আমরা সেলস গোল সিলেক্ট করি, তাহলে আমরা এখান থেকে এই বিডিংটা কি দেব? ক্লিক কনভার্সন অথবা কি কনভার্সন ভ্যালু। এখন আমরা বলছিলাম এটার থেকে আবার এটা ভালো। কিন্তু আমরা যদি একদমই নতুন অবস্থায় সেলস ক্যাম্পেইন চালাই, তাহলে আমরা অলওয়েজ কনভার্সন দিব। মনে থাকবে? ঠিক এই ক্যাম্পেইনের পর যদি মনে করেন আর একটা ক্যাম্পেইন করি, সেটা কি নতুন হবে? এই ওয়েবসাইটের জন্য নতুন না। মনে করেন এই ক্যাম্পেইনটা আমার 4-5 দিন চললো, চলার পর যদি আমি আর একটা সেলস ক্যাম্পেইন করি, সেটা কি নতুন ক্যাম্পেইন হইবে? 2 নম্বর ক্যাম্পেইন মানে কি পুরাতন। তখন আর কনভার্সন দিব না, তখন দিব কনভার্সন ভ্যালু। রাইট। প্রথমবার কনভার্সন না দিলে, ওই ভ্যালু দিলে ওরা অতটা রেজাল্ট দেয় না। কিন্তু আমরা কিন্তু জানি কনভার্সনের থেকে কনভার্সন ভ্যালু কি ছিল, ভালো। কিন্তু আমরা এটা কিন্তু প্রথমেই বলেছি, আর ওই যেটা কনভার্সনের থেকে কনভার্সন ভ্যালুটা কি ভালো। কিন্তু আমরা যদি কখনো নতুন ক্যাম্পেইন করি একদম প্রথম, তখন আর কনভার্সন ভ্যালু দেবো না, দেবো কি কনভার্সন। বা এর ক্ষেত্রেও আমরা ভালো রেজাল্ট পাবো, আমাদের সমস্যা নাই। এখন যদি এই ক্যাম্পেইনটা 4-5 দিন চলে, তখন তো আর গুগলের কাছে আমার ওয়েবসাইটটা কি নতুন হবে? 4-5 দিন চলা মানে গুগল আমার ওয়েবসাইট সম্পর্কে A to Z জেনে যাবে। দেন আমি যদি আবার একটা নতুন সেলস ক্যাম্পেইন করি, তখন কিন্তু আমি আর কনভার্সন দেবো না, দেবো কি কনভার্সন। অথবা আমি চাইলে এই ক্যাম্পেইনটা এডিট করে এই কনভার্সনটাকে চেঞ্জ করে কনভার্সন ভ্যালু দিতে পারবো। ক্লিয়ার? কারণ এখানে আমি বলতেছি বিডিং কনভার্সনের থেকে কনভার্সন ভ্যালু কি ভালো। এখন তো আমরা চাইবো প্রথম অবস্থায় কি ভালোটা ইউজ করতে, কিন্তু আসলে সর্বপ্রথমে আমরা দিব আগে কনভার্সন। এটা দিয়ে যখন আমাদের 4-5 দিন অ্যাড চলবে, তখন আমরা চেঞ্জ করে কনভার্সনটাকে চেঞ্জ করে মানে এডিট করে দিয়ে দেব কনভার্সন। তখন আরো ভালো রেজাল্ট পাবো, ঠিক আছে। কিন্তু প্রথম অবস্থায় আমরা কনভার্সন ভ্যালুটা দিব না। আর এখান তো ক্লিক আমরা দিবই না, ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, এবার আসি সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন। এটার দ্বারা কি বোঝানো হয়েছে? এক একটা অ্যাকশনের জন্য তুমি কত টাকা গুগলকে দিতে চাও। এখন এটা কি বলা হয়? টার্গেট সিপিএ। এখন এইটা আমরা সেট আপ করে দিব না, কিন্তু ক্লিকের সময় কি করছিলাম? সেট আপ করে দিয়েছিলাম আইডিয়া থেকে নিয়ে। কিন্তু আমরা এই জায়গায় সেট আপ করে দিব না। এখন কথা হলো যে কেন দিব না? যখন আমার এই অ্যাডটা 2-3 দিন চলবে, তখন আমার একটা রেজাল্ট আসবে। আমি যদি আর একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ওপেন করে দেখাই, সাইন ইন করে। আচ্ছা, গত ক্লাসে যে আমরা অ্যাডটা রান করছিলাম, সেখানে আমার আসছিল সিপিসি। এবার কি সিপিসি আসছে?
এবার আসছে কি সিপিএ, কিন্তু এই যে খেয়াল করে দেখেন এই যে এখানে দেখছেন কস্ট পার, এটার আসার কারণ কি? এই যে বিডিং, বিডিং কি দিয়েছি আমি, আমি যদি বিডিং দেখেন ক্লিক দিই তখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন, তখন আসছে কি সিপিসি না? সিপিসির সময় আমরা একটা সেট আপ করে দিই, কারণ আমাদের উদ্দেশ্য হলো কি ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক নিয়ে আসা। এবার কিন্তু উদ্দেশ্য ট্রাফিক না, উদ্দেশ্য আমার সেলস। এখন এখানে হলো অ্যাকশনের জন্য টাকা কাটবে। অ্যাকশন তো আমরা জানি ওয়েবসাইটে ঢুইকে যে কোনো একটা কমপ্লিট কাজ, নট সেলস। এখন এই অ্যাকশনের জন্য আমাদের এখানে টার্গেট সিপিএটা বেশি করে দেওয়া লাগে সেট আপ। এখন দেখেন আমি যখন একটা অ্যাড রান করবো, এই যে পাশে দেখেন আমি যদি ক্লিকের জন্য অ্যাড রান করতাম তাহলে আমার এখানে রেজাল্ট দেখাতো কি এভারেজ সিপিসি। এখন আমি ক্লিকের জন্য করি না, আমি করছি কির জন্য, মানে অ্যাকশন সেলস এর জন্য। তখন কিন্তু আমার এখানে এভারেজ সিপিসি দেখাবে না, এখানে দেখা কি এভারেজ সিপিএ। তখন আমরা একটা কস্ট দেখাবে না। যখন আমি এই অ্যাডটা রান করব, রান করার পর মনে করেন এখানে আমি কিছু দিলাম না, তাও আমার অ্যাড চলবে। এবং এখানে যদি আমি কোনো কিছু সেট আপ না করে দিই, গুগল তার কি ইচ্ছা মতো একটা টাকা কাটবে। এবং সেই জিনিসটা আমার এখানে কি হবে, যখন ওইটা শো হবে এটা তো আমি একদিন পরেই দেখতে পারবো, ঠিক তখনই এসে এই ক্যাম্পেইনটাকে এডিট করে এই জায়গা থেকে আইডিয়া নেবে। এবার এখানে তো আমার রেজাল্ট আসবে, মনে করেন আমার এখানে রেজাল্ট আসলো যে এক একটা অ্যাকশনের জন্য আমার $1 কাটতেছে, তাহলে আমি কি আইডিয়া পেয়ে যাচ্ছি না আমার এক একটা অ্যাকশনে কত কাটে, $1। সো তখন আমি করব কি, আমার তো এই ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে, পাবলিশের পরে সে এখানে রেজাল্টটা দেখতে পাবে, তারা তো পারবো না, পারবো। পরে আমরা এই ক্যাম্পেইনে এসে আবার এডিট করে তখন আমরা এইখানে ওই রকম দিব, মনে করেন $1 দিয়ে দিলাম। জিনিসটা কি বুঝতে পারছেন? মানে আমি আবারও বলি, এই ক্যাম্পেইনটা আমরা পাবলিশ করব, তখন এইখানে কোনো টার্গেট সিপিএ দিব না, খালি রাখবো। কেন খালি রাখবো আমি জানি না আসলে আমার এক একটা অ্যাকশনের জন্য কত টাকা। রাইট, একটা যখন পাবলিশ করব, পাবলিশের পরে আমার একদিন চলার পরে রেজাল্ট আসবে, রেজাল্টের পরে তো আমি এই রেজাল্টের এই জায়গায় আইডিয়া পাবো টার্গেট সিপিএ কত করে কাটতে আছে। তখন আমার একটা আইডিয়া আসছে যে যদি $1 কাটে তখন মনে করব এর কমাই দিই, আমার আরো ভালো রেজাল্ট দরকার। যদি দেখি কম কাটে এর থেকে একটু কি দিব, বাড়াই দিব। আর এর আগে আমরা আইডিয়াটা কই থেকে নিছিলাম, ফোরকাস্ট থেকে। এটা শুধু ক্লিকের জন্য নিব। আর এই সেলস এর ক্ষেত্রে আইডিয়াটা ক্যাম্পেইন পাবলিশ হওয়ার একদিন পরে রেজাল্ট থেকে নিব। রেজাল্ট থেকে আইডিয়া নিয়ে এসে এইখানে যদি দেখি অতিরিক্ত বেশি কাটে তখন আমরা টার্গেট সিপি এইখানে এসে কমাই দিব। মনে থাকবে, এটা তো আপনি রেজাল্টের পরে এক একজনের রেজাল্ট এক এক রকম আসবে। তারপরে আমরা এইটা এডিট করে এটা চেঞ্জ করে দিতে পারবো। এখন কিভাবে চেঞ্জ করে এডিট করে দেবো এটা আমি পরে দেখাবো, ঠিক আছে? তাহলে এখন আর আমি সিপিএটা এখানে দিচ্ছি না, এটাকে কি রাখবো, ফাঁকা রাখবো। আমার কথা কি ক্লিয়ার সবাই? না, এই $1 কমও কাটতে পারে। গুগল আপনাকে কখনোই বেশি কাটবে না, সে চাইবে আপনাকে ভালো রেজাল্ট দিতে। আর আমি যদি এইখানে সেট আপ করে দেই মনে করেন $1, তখন তো গুগল সাহস পেয়েই গেল যে আপনাকে লিমিট দিয়ে দিয়েছে কয় ডলার। আর এইখানে ঝামেলাটা হলো কি, ওই ক্লিকের জন্য তো আপনি ওইরকম দিতে পারবেন না যে 0.30। এটা তো একেবারে জঘন্য, এটা তো ক্লিক না। এখানে আমার ওয়েবসাইটে দেখা গেছে $1 কেটে নিয়েছে, এর জন্য একটা সেলও দিতে পারে। এই জন্য আমি এখানে ওকে টার্গেট দিব না। আমি অ্যাড পাবলিশ করব, একদিন রেজাল্ট দেখবো, আইডিয়া নেবো, সেই আইডিয়া অনুযায়ী পরে আমি দিয়ে দেবো, তখন দেখা গেছে আমার রেজাল্টটা কি আসবে। এই জন্য আমি এটাকে ফাঁকা রাখবো, এটাকে ফাঁকা রেখে দেওয়া যাবে। ও আপনাকে বলবে না যে তুমি এখানে সেট আপ করে দাও, এখানে বলাই আছে অপশনাল। এটা শুধু সেলস এর জন্য। এখন যদি আপনি বলেন যে সেলস এর জন্য এক একটা সেলস এর জন্য আপনি দিতে চান 0.20, এটা কোনোদিন মানায়? ক্লিকের জন্য দেওয়া যায়, ক্লিক ফেকও আসতে পারে রিয়েলও আসতে পারে, কিন্তু আমি চাচ্ছি ওয়েবসাইটে ঢুইকে আমার একটা কমপ্লিট অ্যাকশন, সেটা সেলও হইতে পারে। এই জন্য আমি আসলে এখানে যে $5 দিব না $2 দিব আমি আসলে বুঝতে পারতেছি না। সো আমি রেজাল্ট দেখে গুগল থেকে আইডিয়া নিয়ে দেন আমি এডিট করে ওই জায়গায় দিয়ে দিব। ঠিক আছে, এখন এডিট করে কিভাবে দেবেন সেটা তো আমি আপনাদের দেখাবোই। গুগলের যত এডিট করা হয় তত ভালো রেজাল্ট আসে, ঠিক আছে? ফেসবুকের উল্টা। তাহলে আমরা এখানে জাস্ট টার্গেট সিপিএটা দিব না। সেম ভাবে আবার যখন অন্যগুলো করবো তখন আমি বলবো, জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে।
ঠিক আছে, এই জন্য কিন্তু আমার আর আইডিয়া নেওয়ার জন্য কিওয়ার্ড থেকে আইডিয়া নেওয়া লাগবে না, শুধু নেব ওটা ক্লিকের জন্য। আমি যদি এখন আইডিয়া নিতে যাই, এখানে দেখবেন এক একটা টার্গেট সিপির জন্য $2 দেখাবে। সো $2 দেখা গেছে আমার লস হইতে পারে, গুগলের থেকে আরো কমে আমাকে দিতে পারে, তাহলে আমি কেন $2 দিব? ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা এখন নেক্সট অপশনে যাই, আমাদের আর কোনো কিছুই নতুন না, সব আগের মতোই। আমরা সেম এই দেবো, আজকে আমরা বাংলাদেশে অ্যাড রান করি, ঠিক আছে। লোকেশন কি দিলাম? তাহলে বাংলাদেশ যদি দেই তাহলে আমাদের ব্যাংকগুলি দিতে হবে ইংলিশের পাশাপাশি। অনেকে বাংলায় লিখেও সার্চ করবে, অনেকে বাংলা ইউজ করে, গুগল করে না। এগুলা সব কি সেম আগের মতোই থাকবে, শুধু আমরা এখান থেকে কি দিব, অ্যাড শিডিউল, মানে কতদিন অ্যাডটা চলবে। তাহলে আমরা সরি, অলরেডি তো চলবে ওইটা না, ওই যে অ্যাড স্টার্ট আর ইন্ডেট, এই যে শুরু হবে কালকে থেকে, শেষ হবে 7 থেকে, মনে করেন এতদিনই আমি দিলাম। ওকে, ক্লিয়ার? এটাকে এখানে কিন্তু নতুন কোনো কিছু না, এগুলো আমরা আগে ক্লাস শিখছি না, শুধু নতুন আসছে বিডিং এ, শুধু এইটা সেট আপ করবো না, এতটুকুই, আর কিন্তু বাকি সব সেম। তাহলে আমি নেক্সটে যাই, নেক্সটে যাই। এবার দেখেন আমার এইখানে এটা ফাঁকা থাকবে, ফাঁকা না থাকলেও আমরা ফাঁকা করে নিব, কারণ আমরা যে একটা লিঙ্ক দিয়ে আসছি না, ওই লিঙ্ক অনুযায়ী আমাকে গুগল কিছু কিওয়ার্ডের আইডিয়া দেয়। তো আমরা তো কিওয়ার্ড আগের থেকেই কি করে রাখছি, রিসার্চ করে রাখছি, তাহলে সেই কিওয়ার্ড গুলো এনে এইখানে কি করব, বসাই দেব। তাহলে আমার মনে করেন কিওয়ার্ড গুলো আগের থেকে এইখানে কি রিসার্চ করা আছে, তো আমি মনে করেন সেইগুলো এখানে কপি করে ম্যাচ করে নিব। কোথা থেকে ম্যাচ করব, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, এখান থেকে ম্যাচ করে আমরা মনে করেন ফ্রেজ ম্যাচই করি, কারণ ফ্রেজ ম্যাচই সবচেয়ে ভালো। ওকে, তাহলে আমি ফ্রেজ ম্যাচ করে সরাসরি কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিলাম। ওকে ডান, এই কয়টাই আমি মনে করেন কি করলাম, ইউজ করলাম। তো এগুলো তো আগের মতোই সেম। এরপর আমার কি দেওয়ার পালা, হেডলাইন। তাহলে আপনি দেখেন এখন একটা অ্যাড রান করতে আপনার কতক্ষণ লাগছে, 30 মিনিট মনে করেন, জাস্ট কিওয়ার্ডটা রিসার্চ করতে। কিন্তু এই এই জায়গায় আসতে কিন্তু আমাদের 10টা ক্লাস শেষ করা লাগছে। তো আমি বলছি যে এটা আমরা যদি একটা শেষ করে ফেলি, বাকিগুলো দেখবেন সব পানির মতো ইজি, কারণ আমার কিওয়ার্ড আগের থেকে আমি রিসার্চ করে রাখছি, এইটা যতটুকু টাইম, বাকিগুলো কোনো টাইম লাগছে। এখন আমার জাস্ট এখান থেকে হেডলাইন দেওয়া আর এই পুরোটাকে সরানো। তো আমরা তো বলেছি আমরা এখানে যে কিওয়ার্ড গুলো দিব, এই যে আপনি যে বলছিলেন যে পপুলার কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ড দিব সেম কিওয়ার্ড আমরা 6-7টা হেডলাইনে দিয়ে দিব। আমার কথা কি বুঝছেন? তাহলেই দেখবেন যে আপনার ইটা ভরে যাবে। কোনটা জানি ভরবে, ওই যে অ্যাড হেডলাইন অথবা মেক পপুলার কিওয়ার্ডস। আর ফাইনাল ইউআরএল তো আমার এটাই আছে, এখানে দেখেন লেখাই আছে যে অ্যাপেল। তাহলে আমি এইখানেও দিয়ে দিই APPLE, এটা কি ডিসপ্লে পথ হিসাবে দেখাবে, এখান দিয়ে দিই অ্যাপেল ফোন দিয়ে দিই, তাহলে কি ভালো দেখাবে না জিনিসটা? ওই যে দেখেন অ্যাপেল ফোন, ওই যে দেখাচ্ছে, দেখছেন? তাহলে আমি কিন্তু এইখানে হেডলাইন দিলাম, তাহলে আমি এখানে হেডলাইনে দিব আইটা বড় হাতের দিতে হবে, দিতে হবে না, আইফোন প্রাইস, এরপরে ইন, আর এটাকে বাংলাদেশ অথবা বিডি দিলেও একই জিনিস, বিডি দিলে পুরোটাই বড় হাতের দিব, বাংলাদেশ দিলে বি দিব। ক্লিয়ার? তাহলে দেখেন আমি একটা কিওয়ার্ড দিলাম, সেম ভাবে আমি আরো কিছু কিওয়ার্ড দিই, মনে করেন আমার কিছু মডেলও আছে, যেমন এই যে 13 বেশি, 7 বেশি, 8 বেশি, এগুলোও আমি কি প্রায় ইসে দিয়ে দিব আপনার হেডলাইনে। এখন আমি বলছিলাম যে আমরা যদি 5-6টা কিওয়ার্ড দিয়ে দিই হেডলাইনে হুবহু সেম টু সেম, তাহলে আমার এই জিনিসটা বলবে ইনক্লুড পপুলার কিওয়ার্ড। বুঝতে পারছি আমরা? তাহলে আমরা হেডলাইনে সেম ভাবে আমি কিছু দিয়ে দিই। এখন দেখেন এখানে বেশি বড় হয়ে গেছে, তাহলে বাংলাদেশে সরাইয়া আমরা বিডি বানাই দিই, তাহলেই তো আমার কমে গেল, গেল না? কারণ এখানে কিন্তু আমি মডেলের নাম দিয়ে দিছি, যে আমরা একটা একটা আইফোন কত বিক্রি করতে আছি, 12 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, এগুলো আমরা বিক্রি করতে আছি। তাহলে আমি এখানে আইফোন, এখানে পিটা বড় হাতে রয়ে গেছে না, iPhone। ওকে, এবার আমার আরো দেই, এখন দেখেন ওই যে ইনক্লুড পপুলার কিওয়ার্ড ভর্তি হয়েছে, দেখছেন? এরপরে আমরা iPhone 13 দিই, 13 প্রো ম্যাক্স, প্রাইস ইন বিডি। এখন আমি কিন্তু আগে কিওয়ার্ড গুলো দিচ্ছি এই কারণে, আমার আগের কাজ হলো ইনক্লুড পপুলার যেটা আছে ওইটাকে কি করা, ভরা।
এইটা হলো, এই জন্য কিন্তু আমি হুবহু যখন দেখবো আমার ইনক্লুড পপুলার কিওয়ার্ড ভরে গেছে, তখনই আমি আমার নিজের মতো করে কি দিব, হেডলাইন দেওয়া শুরু করব। ক্লিয়ার? এভাবেই কিন্তু দিব আমরা সকল ক্ষেত্রে। তাহলে আমি দিলাম বিডি, এখনো আমার হয় নাই, এখনো বাকি আছে তা। তাহলে আর কি দেওয়া যায়, আইফোন প্রাইস, এটাও দিই, এটাও আমার কিওয়ার্ড হিসাবে আছে, আইফোন প্রাইস। এবং আমার আরো একটা দিতে পারি, আচ্ছা কারেন্ট এসেই গেছে, আচ্ছা আসুক। তাহলে আমরা আইফোন কি দিলাম, প্রাইস দিলাম। এর গ্লাস লাগালাম না, ফ্যান বন্ধ করে দেন। এরপরে আমরা ফ্যান বন্ধ করে দেন খালি। আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন কি দিব, 14 প্রো ম্যাক্স। তাহলে আমরা এখানে দিয়ে দিই কি, নিচের দুইটা দেন, নিচের দুইটা, আর উপরে গুলো সব অন করে দেন। নিচের দুটো অফ করে দেন, নিচেরটা, উপরে গুলো সব অন করে দেন। তা নাহলে নেট, ঠিক আছে, নেটটা আসুক, তারপরে আমি লাইন দিচ্ছি। তাহলে আইফোন এত প্রাইস ম্যাক্স প্রো, ওকে হয়েছে। এখন কি আমার পপুলার কিওয়ার্ডের ওইটা ভরছে, এখনো ভরে না? আচ্ছা আমার মেক ইউনিক হেডলাইন ভরে না, মেক ইউনিক হেডলাইন সিস্টেম আছে, আমি করে দিব। আমি যেভাবে দিতে বলবো ওইভাবে দিতে হবে, তা না হলে তো হবে না। আচ্ছা এরপরে আছে কি, ইনক্লুড পপুলার কিওয়ার্ড এখনো যায় না আমার, না? তাহলে আরো কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা এখানে ভিউ আইডিয়া দিয়ে দেখি আর কি কি দেওয়া যায়। হ্যাঁ, এইখান দিয়ে আমরা দিয়ে দিই কোন, আইফোন এক্স, আইফোন 14 প্রো ম্যাক্স দিই না? দিছি কই, দেখায় না দিয়ে এখানে। আইফোন 11 দিই। আইফোন, এখানে একটা কাহিনী হয়েছে, কারণটা হলো কি, আইফোন 11 প্রো ম্যাক্স প্রাইস, প্রাইস ইন কি বিটি। এখন আমার ওই যে দেখো অ্যাড হেডলাইন ভরছে, ইনক্লুড পপুলার এখনো ভরে নাই, কারণ অবশ্যই একটা আছে, আমার কিওয়ার্ড এখনো হয় না, এটা দেওয়া হয়নি। আইফোন কত ওটা, এক্সেস না, আরেকটা জানি কত দেখলাম, 14 না? আচ্ছা তাহলে 14 দাও, আমি একটা কাজ করি, এখান থেকে কিছু কিওয়ার্ড সরাই দিই, যেমন এটাকে সরাই দিই, ঠিক আছে, এক্সটাও সরাই দিই, এটা পুরাতন হয়ে গেছে মডেল। আমি তো জাস্ট কিওয়ার্ড গুলো নিছি আপনাদের দেখানোর জন্য, কি বলছি বুঝেন নাই? এগুলো দিই, আইফোন মোবাইল এটারে নেই, আইফোন মোবাইল এইটারেও আমি কিওয়ার্ডে বসাই দিই, তাহলে আমার পপুলার কিওয়ার্ডে ভরবে আনে। আইফোন মোবাইল হয় নাই এখনো, কয়টা হয়েছে, এই যে হয়ে গেছে, হয়েছে না এবার? ক্লিয়ার? তাহলে আমার এবার তাহলে বাকি রইলো অ্যাড এ হেডলাইন। তো এইটা যদি আমি ভরাইতে চাই, তাহলে আমাকে বলতে আছে আরো হেডলাইন দাও, এইটাই। আর যদি বলছে যে মেক হেডলাইন কি, তাহলে আমি ভিউ আইডিয়াতে নিয়ে এই ইউনিক গুলো দিই। ইউনিক বলতে বোঝানো হচ্ছে, এই যে দেখো বাই অ্যাপেল ফোন, এগুলোকে বলা হয় ইউনিক, বোঝাচ্ছে। এরপরে দেখো আদার আইডিয়ায়, অর্ডার শপ অনলাইন নাও, এরপরে বেস্ট প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইস, এইগুলোকে বলা হচ্ছে কি ইউনিক। এই যে দেখো আমি এখানে অনেকগুলো দিলাম, দেন সেভ দিয়ে দিলাম, তাহলে আমার এগুলো সেভ হয়েছে। এবার তো আমার সবই হয়ে গেছে, দেখো অ্যাড হেডলাইনও ভরে গেছে, ইনক্লুড করবে ম্যাক, সবকিছু ভরছে, এখনো আমার হেডলাইন দেওয়া মনে হয় বাকি আছে আরো। তাহলে আমার কেন ভরবে না এগুলা? হ্যাঁ ভরে আরো পরেও আছে, এখন আছে না, এখনো দুইটা আছে। তাহলে আমি আরো দিই, মেক ইউনিক হেডলাইন, ভিউ আইডিয়াতে গিয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট, এটাকে দিতে পারি।
এখানে আমরা এইগুলা খুঁজে দিতে হবে, তাহলেই হবে। আইফোন অন মোবাইল দোকান, এটা আমার ওয়েবসাইট। অ্যাপল আইফোন ইন বাংলাদেশ, এটারও দেই। ওকে ডান, 15টা শেষ হয়ে গেছে। তাহলে গুড। এবার দেখেন একবারে বইরেই গেছে সব, এক্সিলেন্ট হয়ে গেছে না? এখন এই হেডলাইন, এখন এখানে আরো অনেক কাহিনী আছে, এটা আমরা আবার আগামী ক্লাসে দেখব। মানে মনে করেন আপনি কিওয়ার্ড ইউজ করলেন কয়টা, 25টা। হ্যাঁ, সেই 25টাই আপনি হেডলাইন ইউজ করতে পারবেন, সেই সিস্টেমও আমরা দেখাবো। কি বলছি বুঝছেন? হ্যাঁ, ওইটাই হেডলাইন। আবার আপনি এইরকম ইউনিক হেডলাইন আনলিমিটেড দিতে পারবেন। আর মনে করেন এখানে আরো অনেক ইউনিক হেডলাইন আছে, কিন্তু আমি দিতে পারতেছি না, নিচ্ছে কয়টা মাত্র 15। আপনি চাইলে 45টা হেডলাইনও দিতে পারবেন। তাহলে সেই সিস্টেম আমরা সামনে আরো দেখাবো। কারণ কি, একটা অ্যাডের যত হেডলাইন দিব ততই আমার ভালো। মানুষ যখন ওই লেখাটা লিখে সার্চ করবে, আমার অ্যাডে হেডলাইনে শো হবে, তখন ওই জায়গায় কি করবে, ক্লিক করবে। এবং দেখবো আমরা আগামী ক্লাসে আরো দেখাবো এরকম। এখানে ডেসক্রিপশন দিছি না 4টা, এরকম আরো দিব 12টা। এইখানে আমরা হেডলাইন দিছি না 15টা, এরকম আরো 15টা দিব। এবার আরো 15টা দিব, তাহলে 3বার যদি দিতে পারি কয়টা হবে? আবার যদি 3টা বার হেডলাইন দিতে পারি কয়টা হবে? 12টা। আমার কথা হলো, আমার লেখা যত আমি দিতে পারবো ততই তো আমার কি ভালো না? কেন ভালো? মানুষের সাথে সার্চ করলে যদি ওইটা সিমিলার হয়ে যায়, তখনই মানুষ আমার অ্যাডগুলো কি করবে। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? অনলাইনে যারা আছেন তারা বলেন ক্লিয়ার কিনা। তাহলে আমরা কিন্তু একটা সম্পূর্ণ অ্যাড রান দেওয়া দেখাচ্ছি, সেলস অ্যাড হোক যেটা, ট্রাফিক, সব কি একই স্টাইল। এর আগে দেখাইছিলাম যেহেতু ট্রাফিক, আজকে দেখালাম কি সেলস। এবার আমাদের সেম কল আউট এই দুইটা দিতেই হবে। সাইড লিঙ্ক আর কি, এগুলাকে বলা হয় কি জানি, অ্যাসেট অথবা এক্সটেনশন। এবং আমরা আজকে নতুন এক্সটেনশন গুলোও শিখবো, তবে ওইগুলো কিন্তু দিতে হয় না, শিখবো যদি আমাদের কোনোদিন লাগে, আমরা সবই শিখবো। ক্লিয়ার? এখন এইখানে আমাকে দেখছেন অটো সাজেস্ট করতে আছে হেডলাইনে, এখন মানে গুগল আরো আপডেট হয়েছে। আগে আমাদের বানানো লাগতো, এখন আর বানানো লাগতেছে না। দেখেন আমার স্যামসাং মোবাইল, শাওমি মোবাইল, রিড দ্য এফএকিউ দেখছেন। এবং আমাকে কি দিয়েছে, অপো। আমি যে এখানে ফাইনাল ইউআরএলটা দিয়েছি না, ওই অনুযায়ী আমাকে এই যে অ্যাপেল আইফোন, তিনি অনেকগুলো সাইড লিঙ্কের কি দিয়েছে, এক্সটেনশন। আর আমি যদি নিউ বানাতে চাই, তাহলে কই ক্লিক করব? অ্যাসেট করলে মানে আগের গুলোই থাকবে, ওই যে বানাইছিলাম না কালকে, দেখেন সেগুলো মানে লাইব্রেরিতে জমা আছে। আর এইগুলো কিন্তু আমি বানাই নাই, গুগল থেকে অটো সাজেস্ট করছে। দেখেন আপনি কত পরিশ্রম কমাই দিয়েছে, আমি কিন্তু এগুলো ইউজ করতেই পারি, স্বাভাবিক। পারি না, কোনো সমস্যা আছে? আর আমি যদি নতুন বানাতে চাই কই যাব? তো আমরা তো সাইড লিঙ্ক বানানো শিখছি আগের থেকেই, কারণ গুগল এখন আস্তে আস্তে সব আপডেট হয়ে গেছে। এখন দেখেন এখানে যা দিয়েছে ভালোই সবই। এখন আমি যদি এগুলো ইউজ করতে চাই, একদম সিম্পল, এখানে ক্লিক করব। ক্লিক কইরা আমার এখানে ক্রিয়েটে ক্লিক করলেই হবে। দেখেন ক্রিয়েটে ক্লিক করলে আমার এটা হয়ে গেছে, একটা হইলো। এখন ওর দেখছি বুঝলেন, অ্যাটলিস্ট কয়টা ইউজ করতে বলে। তাহলে আমি এটাও আবার ক্লিক করি, এটা তো ইউজ করেই ফেলছি। এটা ক্লিক করব, ক্লিক করে আমাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। না ক্রিয়েটে ক্লিক করলে তো বানানো হবে না। এরপরে এটায় যাই, এরপরে আমরা এটাকে ক্রিয়েটে ক্লিক করি। অলরেডি 2টা হয়ে গেছে, অ্যাপেল আইফোন দেই 3টা হয়ে গেছে, 4টা। এখন আমার যেগুলো ইউজ করি সব নিচে দেখাবে, দেন আমি কি দিব, এই। তাহলে দেখেন হয়ে গেল। এবং দেখেন ওরা বারবার এখানে বলে যে কল আউটে তুমি ইউজ করো, তাহলে আরো কত পার্সেন্ট বাড়বে, 3%। তাহলে কল আউটে যাই, দেখি ওরা আমাকে কিছু সাজেস্ট দেয় কিনা কল আউট থেকে। কল আউট থেকে সাজেস্ট দেয় না, বুঝছেন, কারণ কল আউট হলো এক একজন আর কি এক এক লেখা থাকে। সো আমি কল আউটে কি এটা ইউজ করতে পারতেছি, তো আমি এটাকে সিলেক্ট করে দিই। কল আউট তো বানানো জানি, আমরা জানি না, এটা কি আর দেখানো লাগবে আমাকে? তাহলে আমি দেখেন কল আউট দেওয়ার পরে এই লেখাটা সরে গেছে। এবার আমরা নতুন এক্সটেনশন শিখবো আজকে, প্রমোশন, প্রাইস, কল, এগুলো এগুলো কি এগুলো শিখবো, ঠিক আছে? প্রথমত এই এই দুইটা তো দেখান লাগবে না, ক্লিয়ার কিনা শিওর হয় আমাকে বলেন, আমি নিজে শিওর হই নেই যে আসলে আপনারা ক্লিয়ার কিনা। ক্লিয়ার সবাই? যে সাইড লিংক, কল আউট, এটা তো দেখান লাগবে না। এখন বাকি এক্সটেনশন গুলো দেখাই। সেটা হলো কি, মোর অ্যাসেস্টে ক্লিক না করলে কিন্তু পাবো না। মোর অ্যাসেস্টে ক্লিক করে কোথায় ক্লিক করবো, প্রমোশন, দেন ক্লিক করবো প্রমোশনে। এখন প্রমোশন এক্সটেনশনটা আসলে কি? মনে করেন আমার সামনে ঈদ আসতেছে, এখন আমি ঈদে অফার দিব।
তো ওই গুগলে অ্যাডে ওইটাই দেখাবো যে ঈদ উল ফিতর উপলক্ষে অফার চলে। আর কত পার্সেন্ট দিতেছেন আপনি? মনে করেন 50%। যাই দেন ওইটাই আমি গুগলে দেখাবো। এখানে তো ওইভাবে দেখানো যাচ্ছে না, যাচ্ছে। তাহলে প্রথমত আছে অকেশন কি আপনার, সব অকেশন এখানে আছে। দেখেন যত যত অকেশন আছে সব আছে। এই যে দেখেন রমাদান দিক, প্রথম রমাদান উপলক্ষে ডিসকাউন্ট। নাই বলতে কোনো কিছুই নাই, এখানে দেখেন সব আছে। ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে যা। হ্যাঁ, সিঙ্গেল ডে দিব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা দিব ইংলিশ। আমার মানে কারেন্সিটা, মানে প্রোডাক্টের যে কারেন্সি, তো আমাদের ডলারই থাকবে। এখানে বিডিটি আছে কিনা আমি শিওর না, মনে হয় নাই বাংলাদেশে। কারণ বাংলাদেশিতে বললাম না, গুগল অ্যাড খুব কম রান হয়। তাও একবার খুঁজে দেখে আছে কিনা। বিডিটি আছে? আছে? নাই। দেখছেন, বিডিটি নাই বাংলাদেশি। এখন বাংলাদেশি যদি কেউ অ্যাড ডান করতে চায়, তাহলে ডলার দিলে ওটা অটো কনভার্ট করে নিব ওরা, ডলার যদি দেয়। এখন আমি ডলারটা দিব আমার কি অনুযায়ী, প্রোডাক্টের যে প্রাইস যে থাকবে। আমার একটা প্রোডাক্টের প্রাইস বাংলাদেশি যেখানে থাকে টাকা, ইউএসএ যারা ইউজ করে তারা দিয়ে থাকে কি ডলার, লন্ডনে যারা তারা দেবে কি ইউরো, কেউ দেবে পাউন্ড। তাহলে সেই কারেন্সিটা এখানে সেট আপ করে দিব। মানে আমার ওয়েবসাইটে যে অনুযায়ী প্রোডাক্টগুলোর কারেন্সি থাকবে। ক্লিয়ার? প্রমোশন টাইপ কিরকম দিব, পার্সেন্ট ডিসকাউন্ট না আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, না এই স্টাইলে। আমি চাচ্ছি যে পার্সেন্ট, সরাসরি পার্সেন্ট ডিসকাউন্ট। মনে করেন রমাদান উপলক্ষে আমি দিচ্ছি 15% ফ্ল্যাট। আর আপ টু দিলে কি ফ্ল্যাট মনে হবে? সর্বোচ্চ কত? আর যদি সরাসরি পার্সেন্ট দিয়ে দিই, তাহলে এখানে কি দেখাচ্ছে, মানে প্রত্যেক প্রোডাক্টে কত পার্সেন্ট দিচ্ছি, একদম ফ্ল্যাট রেটে কত পার্সেন্ট। আপ টু দিলে কিন্তু ফ্ল্যাট রেট বুঝায় না, এক এক প্রোডাক্টে মানে সর্বোচ্চ কত পার্সেন্ট বাবা। এখন আমার যেখানে যেভাবে থাকবে ডিসকাউন্ট সেভাবে দিব। আমরা কি বুঝতে পারছি? তাহলে আমি পার্সেন্ট ডিসকাউন্টে দিই 15%। এখন কোন আইটেমের উপরে দিব? মনিটারি ডিসকাউন্টটাও মানে হলো যে প্রোডাক্টের প্রাইস, মানে এরকম আছে না যে আপনি $50 অর্ডার করলে অর্ডার মানে ডিসকাউন্ট পাবেন, 5,000 টাকার অর্ডার করলে ডেলিভারি শিপিং ফ্রি, 5,000 টাকার অর্ডার করলে 1,000 টাকা ডিসকাউন্ট। রাইট, এখানে সেই অ্যামাউন্টটা লিখে দিতে হবে যে $300 অফ, এরকম যদি দিই আমরা। আচ্ছা, আমরা তাহলে মনিটরে যদি ওইরকম 5,000 টাকা ডিসকাউন্ট না করে, এখানে আবার সেই সিস্টেমটাও আছে। এই যে দেখেন, অন অর্ডার ওভার আর কি আছে। আচ্ছা, আমরা অন অর্ডার ওভার দিতে চাই না, আমরা সরাসরি মনে করেন টাকা অফার করতে চাই। যে এক একটা প্রোডাক্টের যে মূল্য থাকবে, সেই মূল্য থেকে আমি $50 ডিসকাউন্ট দিতে চাই। $50 থেকে আমার যদি একটা প্রোডাক্টের মূল্য হয় মনে করেন $400, সে কত ডলার কিনতে পারবে? আবার আমি যদি এটা দিই, তাহলে পার্সেন্টে যাবে। মানে যদি $400 15% কত কমে? 60 টাকা। হ্যাঁ রাইট, 60 টাকা। তাহলে পার্সেন্টে কমবে। আর 400 টাকার থেকে টোটাল কত টাকা তুমি ডিসকাউন্ট দিতে চাও? হ্যাঁ হ্যালো, আচ্ছা আসতেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি মনিটরি ডিসকাউন্টটা কি, আবার পার্সেন্টের ডিসকাউন্টটা কি? এবং কিন্তু লাস্টে আর একটা আছে, প্রমোশন ডিলস। মানে তুমি কিভাবে ডিসকাউন্টটা দিবা। একটা আছে, দুইটা সিস্টেমই একমাত্র অফার দেওয়া যায়, ছাড়া হয় না। একটা হলো কুপন কোড ইউজ কইরা, আর একটা হলো অন অর্ডার, মানে ওভার। রাইট, এই যে দেখেন, প্রথমে যদি নাম থাকে কোনো শর্ত নাই, তুমি যা মানে ডাইরেক্ট 15% ডিসকাউন্ট পাবা, কোনো কুপনও ইউজ করা লাগবে না, কোনো এত টাকার অ্যামাউন্টও ইউজ করতে হবে না। এটা কিন্তু নাম দিলে এটা হবে। বুঝতে পারছি আমরা? তাহলে আমরা পার্সেন্ট ডিসকাউন্ট আর মনিটরি ডিসকাউন্টটা বুঝতে পারছি। মনিটরি ডিসকাউন্ট মানে সরাসরি টাকা ডিসকাউন্ট দেওয়া, আর পার্সেন্ট ডিসকাউন্ট মানে পার্সেন্ট। এখন তুমি যদি আপ টু দাও তাহলে হবে সর্বোচ্চ এত, আর যদি আপ টু পার্সেন্ট দাও সর্বোচ্চ এত, সিস্টেম একই। তাহলে আমরা মনে করি যে পার্সেন্টে দিচ্ছি। ক্লিয়ার? নাম দিলে কোনো শর্ত নাই। এখন যদি কেউ এই ডিসকাউন্টটা পেতে চায়, এক্ষেত্রে আমি একটা শর্ত দিব। সেই শর্ত হলো আমি একটা কুপন কোড দিব, প্রোমো কোড। যে তুমি যখন অনলাইনে অর্ডার করবা, তখন তোমাকে এই কোডটাকে ইউজ করতে হবে, 15 অফ লেখাটা।
যখন আমরা কোনো কিছু অর্ডার করতে চাই, দেখেন অ্যাপ্লাই কুপন কোড নামে একটা কি থাকে, অ্যাপ্লাই কুপন কোড নামে একটা অপশন থাকে না? সেই অ্যাপ্লাই কুপন কোডে এই লেখাটা যে যে দিবে সেই অটোমেটিক কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে। আবার যদি আমি সিস্টেম করি না, এইখানে বলে দিলাম যে তুমি যদি 1000 টাকার অথবা $1000 পারচেস করো উপরে, অথবা 1000 হলেও হবে, 1000 থেকে 1 অর্ডার ওভার মানে 1000 থেকে শুরু কইরা যত, তখনই তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা। ক্লিয়ার? আমরা এখানে যেভাবে সিস্টেম দিব এখানে সেইভাবেই লেখাটা দেখাবে। ক্লিয়ার? এবং আর এবার আবার সিস্টেম আছে, তুমি কতদিন অফার চালাতে চাও, ডেট। এখন মনে করেন আমার একটা চলবে 10 দিন, কিন্তু আমি অফার দিছি 3 দিন, তাহলে আমি সেই অফারের ডেটটা এখানে কয়দিন দিব। আর যদি আমি চাই আমার যতদিন অ্যাড চলবে ততদিনই কি চলবে, তাহলে আমি এখানে যতদিন অ্যাডের ডেট দিয়েছি সেটাই তো দিতে হবে। আচ্ছা মনে করেন আমি অফার চালাবো 7 তারিখ থেকে, এই অফারটা থাকবে 18 তারিখ পর্যন্ত, কিন্তু আমি অ্যাড চালাইছি কয় তারিখ পর্যন্ত, তাহলে এখন আমার উপর ডিপেন্ড। সো এই তারিখ পর্যন্তই আমার এই অফারটা দেখাবে, যখনই এই 18 তারিখ ওভার হয়ে যাবে আমার আর এই অফারটা এখানে শো হবে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে সেভ দিয়ে দিই। এখন ওখানে আমরা একটা মিসিং হয়েছে, আইটেমের নাম দেই নাই। কোন আইটেমের উপরে দিব, মনে করেন অ্যাপল, অ্যাপল ফোনে দিব, এখানে সেটা দেখাবে। এখানে তো প্রমোশন করে আপনি একটা না অনেকগুলো বানাতে পারবেন। আপনি অ্যাপল ফোনের দেন, আপনি স্যামসাং দেন, আপনি শাওমি দেন, সবগুলোর এরকম লিঙ্ক এখানে কি করবেন, ওইরকম নাম লেখা দিয়া সেই লিঙ্কটা এখানে সরাসরি কি করবেন, যখনই কেউ এই জায়গায় ক্লিক করবে এখানে নিয়ে যাবে অটো। বুঝতে পারছেন? দেখেন আমি এটাকে সেভ দিই, একটা হইলো। এখন যদি আমি অন্য অফার দিতে চাই কার জন্য, শাওমি, তাহলে আবার বানাবো সেম ভাবেই, সেগুলোও কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী কি করবে। তাহলে আমি একটা দিয়েই দেখালাম, এই যে দেখেন আমার এখানে আসবে সব গুগলই শো হবে, ওই যে দেখেন এভাবে দেখাবে, দেখছেন? ডিসপ্লে এতেও জি যেভাবে দেয়। এখন অফার যদি নাই থাকে তাহলে তো আর আমি দিব না, এই জন্য কিন্তু এই এক্সটেনশন গুলো বলছি দেওয়া লাগে না। অফার না থাকলে আমি কি বানাই দিব? আর একটা সিস্টেম আছে, আপনি আপনার প্রোডাক্টের প্রাইস দেখাতে পারবেন, এটা কোনো অফার না, সরাসরি আপনার প্রোডাক্টের ব্র্যান্ড আর হলো অফার মানে প্রাইস কি করতে পারবেন, দেখাতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? না, ক্লাসে আছি তো। বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই আগের গুলোর অ্যাক্সেস আছে না, অ্যাক্সেস আছে না? আচ্ছা তাহলে আমি ক্লাসটা শেষ করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে যদি কোনো প্রোডাক্টের দাম দেখাতে চাই, সরাসরি দামই দেখাবো, দাম দেখার জন্য আর ওয়েবসাইটে যেতে হবে না। এখানে কোনো জায়গায় দাম দেখাচ্ছে, এখন যদি আপনি সরাসরি দাম দেখাতে চান, কিন্তু দাম দেখানো কিন্তু অনেক সময় লস, কেউ দাম দেখে আর ঢুকবে না, এটা লস না? আবার অনেক সময় কিন্তু দাম দেখানো লাভও আছে, কম দামে যদি থাকে অনেক মানুষ সরাসরি কিন্তু ওই দাম দিয়ে কিনে ফেলে। তবে না দেখানোই ভালো, অনেক সময় অফার যদি না থাকে, কম দামি হলে দেখানো উচিত, বেশি দাম হলে আমার মতে দেখানো উচিত না। মনে করেন, বুঝছেন? তা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ব্র্যান্ডের টাইপ এখানে দিতে পারবো, যে কোন কোন রেটের সার্ভিস সার্ভিস, তাহলে আমরা ব্র্যান্ডই রাখি এখানে। হ্যাঁ, ইউএসডি, নো কোয়ালিফায়ার, এখানে আমরা মনে করেন ফ্রম মানে এক একটা প্রোডাক্টের প্রাইস কত থেকে কত শুরু হবে আমার মোবাইল ফোনের। মনে করেন আমার এক একটা বেস প্রাইস 400, 400 থেকে এখানে আছে, আর আছে কি দাঁড়ান, এখানে কি আছে, প্রাইস অ্যাসেস্ট। মনে করেন আমি অ্যাপল 14 প্রো ম্যাক্স, মানে আমার এই ফোনের স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছে কত থেকে, 400 থেকে। সো এখানে ব্র্যান্ড, ফ্রম, এগুলো এভাবেই থাকবে। এরপরে আপনি চাইলে আবার ইউনিট অনুযায়ী দিতে পারেন, যে পার আওয়ার, এগুলো আমার দরকার নাই, এক একটা সার্ভিস অনুযায়ী এক এক সিস্টেমে আছে, কিছু সার্ভিস অনুযায়ী আছে, এখানে সেই সিস্টেমগুলো দিতে হবে আমার। এখানে দেখা গেছে আমার সার্ভিস আছে এক 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 ঘন্টার জন্য এত, তখন আপনাকে আবার এগুলো দেওয়া হয় পার ডেতে এত, পার আওয়ারে এত,
পার নাইটে, পার ইয়ারে, এটা তো আমার এই প্রোডাক্টের সাথে যাচ্ছে না। এটা হলো যে আমার এক এক সার্ভিস অনুযায়ী, এই জন্য ওরা ওই সিস্টেমটা রেখেছে কিন্তু। তো আমি যদি এভাবে এখন দিই, আমার একটা ফর্ম মানে এটা থেকে শুরু, আমার তো আর এখানে আমি এরকম নিচ্ছি না যে পার আওয়ারে এত। আমি মনে করেন এমন একটা অ্যাড দিলাম, সেখানে আমার কাজের সিস্টেমই এমন, তখন আমি এখানে দিতে পারি যে পার আওয়ার রেট আমার $1 $2, ঠিক আছে। এরপরে এখানে ফাইনাল ইউআরএল দিতে হবে আমার। রাইট, ডিজিটাল মার্কেটাররা দিতে পারো যে আমার পার আওয়ারে এত ডলার দিতে হবে। এর ডেসক্রিপশন দিয়ে দিই, বেস্ট প্রাইস ম্যাচ, এটা দেখাবে দেখি তো। হ্যাঁ দেখাবে, বেস্ট প্রাইস ম্যাচ। ওকে, এইরকম ভাবে আমার একটা না কতগুলো বানাতে পারবো, অনেকগুলা। দেন আবার কি এডিট করলে সেইটা আবার এই সামনে শো হবে, এরকম ভাবে চাকার মতো গুলা সব শো হবে। এখন মানুষের সার্ভিস এক এক রকম যে হয় সেরকম, তবে এইটা বেশি ইউজ হয় না, ঠিক আছে। ও অ্যাটলিস্ট করে দিতে হবে, 3টা মানে দিতেই হবে অ্যাসেট। তো বাকিগুলো সেম ভাবেই আমরা এরকম বানাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কল। কল বলতে এক কথায় আপনি যদি আপনার ফোন নাম্বার ইউজ করতে চান, এটা আর কোনো কিছুই না। আপনার অ্যাডের সাথে সরাসরি কি ইউজ করবেন, এখানে দেখেন আমি যদি আমার নাম্বার দিতে চাই 01600 100 16707, ওকে ডান। দেন আমি সেভ। এখন এই যে সরাসরি আমাকে এখানে ফোন নাম্বার দেখাবে, মানুষ এখানে ক্লিক করে আমাকে সরাসরি কি করতে পারবে। তো আমরা চাইলে এটা পারি ইচ্ছা, এখন অনলাইন বিজনেসে সবাই ফোন নাম্বার ইউজ করে না, করে। আরেকটা আছে স্ট্রাকচার সার্টিফিকেট, আরেকটা আছে লিড ফর্ম। এখন এটা দেখাই অনলাইন থেকে যে আসলে এটা কি। এটা হলো কি জানেন, আপনি ব্র্যান্ডের নাম শো করাতে পারেন। মনে করেন আপনার টি শার্ট বিক্রি করতে আছেন, সাইজ শো করাবেন, এল এক্সেল এম। জুতা বিক্রি করতে আছেন, কালার শো করাবেন, ব্লু ব্ল্যাক হোয়াইট, সেগুলো। কারণ এখন আপনি বলতে পারেন যে আমি এগুলো ডেসক্রিপশনে দিব, কিন্তু ডেসক্রিপশন তো এক এক সময় এক একটা। আর এখানে এক্সটেনশন হিসাবে যদি আপনি দেন, ওটাই অলওয়েজ কি করবে, শো করবে। বুঝতে পারছেন? তাহলে আমি এটা দিয়ে দেখাই। এখানে যদি আমি স্ট্রাকচার স্নিপেট যাই, এখানে যাই, মনে করেন স্ট্রাকচার স্নিপেট লেখা আমি গুগলে সার্চ করলে এক্সাম্পল আগে দেখাই, তাহলে আপনি বুঝবেন। ইমেজে যাই, ওই যে দেখেন দেখা আছে, দেখছেন টাইপস, প্রোডাক্টের টাইপস গ্রিন ব্ল্যাক এরকম আছে, দেখছেন। এরপরে দেখাচ্ছে ব্র্যান্ড, মানে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন সেইগুলোর ব্র্যান্ড এগুলো দেখাতে পারবেন নাম। তাহলে এক্ষেত্রে এখন সিলেক্ট টাইপ কি দিবেন আপনি, ব্র্যান্ড দিবেন না অন্য কিছু দিবেন। এখন এক একজন তো মডেল, আমি মডেল দিলাম, এখানে দেখেন নাম চলে আসে। তাহলে আমরা কি কি দিতে পারি, 12 15, আচ্ছা 15 প্রো ম্যাক্স। এরপরে আমাদের কাছে আছে 15 প্রো, এরকম দিয়ে দিই। ওই যে দেখেন দেখাচ্ছে, দেখছেন মডেল 15 প্রো ম্যাক্স, 15 প্রো। তারপরে দিতে পারে কি 14 প্রো ম্যাক্স। এখন আমি এখানে যে যা দিব সেই অনুযায়ী দিব, কারণ আমি যদি ব্র্যান্ড দিই এরকম দিই তাও হবে, টাইপস যে স্টাইলে আমরা দিতে চাই। তো এই জিনিসগুলো আলাদাভাবে এখানে দেখাবে ডিসক্রিপশনের সাথে, দেখছেন। আবার আমার কিন্তু কল আউটও দেখাচ্ছে, দেখছেন। আর ডেসক্রিপশন একটা না একটা দেখাই। তাহলে আমি চাইলে এটা যদি দিতে চাই দিতে পারি, সমস্যা নাই। তাহলে আমি এটাকে ক্রিয়েট করে দিলাম, ওকে ডান, দেন সেভ। এরকম ভাবে আমরা অনেকগুলো বানাতে পারবো। না না, কোনো টাকা বেশি খরচ হবে না। এবার লিড ফর্ম, লিড ফর্ম বলতে মনে হয় কি, মানে আপনি একটা ফর্ম ছাড়বেন, সেই ফর্মে মানুষ তার নাম, মোবাইল নাম্বার, ইমেল এগুলো কি করতে পারবে, সাবমিট করতে পারবে। তো এই লিড ফর্ম বানানো আমি দেখাবো আর একটা ইসে, এটা আমার এই অ্যাডে লাগে না, এটা লাগে লিড অ্যাডের ক্ষেত্রে। তো এটা আমরা পরে দেখাবো। অ্যাপস মানে কি, আপনি যদি অ্যাপ ডাউনলোড দেখাতে চান ক্লিক করেন, কোনটা দেবেন, অ্যান্ড্রয়েড, মনে করেন আমি দারাজরে নিতে চাই, তাহলে সার্চ করলেই চলে আসবে এই যে দারাজ অনলাইন। এখন এখানে লিঙ্ক টেস্ট আমি কি দিব, ইনস্টল নাও, ওই আমার অ্যাডের পাশে দেখাবে, দেখছেন। কিন্তু এগুলো নিয়ে আলাদা ক্যাম্পেইন আছে, অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন আছে। হ্যাঁ, অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইনই আমি এটা দেখাতে পারবো, খালি খালি আমি সার্চ সাইটে কেন দিব। লিডের জন্য আলাদা অপশন আছে, ফোনের জন্য আলাদা আছে, কিন্তু আপনি চাইলে গুগল বলছে এগুলো ইউজ করতে পারেন। কিন্তু আমার আসল হলো এই দুইটা, কল আউট আর কি, এই যে ফোন কলের জন্য আলাদা আছে, মানে ক্যাম্পেইনই করা যায়, এটা এক্সটেনশনে ইউজ করা লাগবে না। লিডের জন্য আলাদা ক্যাম্পেইনই আছে, একদম মেইন দেখাবে। এক্সটেনশন মানে কি, সাইড হিসেবে দেখায়, কি বলছেন। আর আমার মেইন তো আসলে এইটা,
হ্যাঁ, অতিরিক্ত। আর এটা হলো আমার আসল, হলো এটাই আমার আসল, অতিরিক্ত অংশ হিসেবে এগুলো। ঠিক আছে, তাহলে আমরা সকল এক্সটেনশন দেখালাম। আর একটা এক্সটেনশন আছে, দেখবেন এটা আমি ল্যাপটপ লিখলে দেখবেন একটা মোবাইল দেখায় পাশে, মানে মোবাইল না, ইমেজ দেখায়, ল্যাপটপ প্রাইস। এটাকে বলা হয় ইমেজ এক্সটেনশন। এই যে দেখছেন ইমেজ দেখাচ্ছে, সার্চ সাইডেও ইমেজ দেখাচ্ছে। নাম্বারটা আমরা অবশ্যই ওয়েবসাইটে থাকতে হবে, সরি এটাও আমি ভুলে গেছি, যে অনেক ভালো কথা বলছে। আমরা এখানে যে নাম্বারটা কল আউটে ইউজ করবো এখানে, হ্যাঁ, সেই নাম্বারটা রিয়েল হতে হবে, এই নাম্বারটা। এবং যে ওয়েবসাইটের আপনি লিঙ্কটা ইউজ করছেন ওই ওয়েবসাইটের নাম্বারটা থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। মানে আপনি এখানে এক্সটেনশনে যে নাম্বারটা ইউজ করছি না, সেই নাম্বারটা আমার যে ওয়েবসাইটের জন্য আমি অ্যাড ডান করি সেখানে থাকতে হবে, এবং নাম্বারটা রিয়েল, ফেক হইতে হবে না, যেন কল আসা যাওয়া হয়। এখানে দেখেন বলা আছে ল্যাপটপ প্রাইসিং কি, ওর পাশে একটা ইমেজ দেওয়া আছে, দেখছেন? এটাকে বলা হয় কি, ইমেজ। তো এটা দিতে হয়, এটা আমরা দেখাবো, এখান থেকে এটা দেওয়া যায় না, এবং কারা কারা দিতে পারবে সেটাও আমরা দেখাবো। দেখছেন ইমেজ দেখাচ্ছে না সুন্দরভাবে? তো এটা আমরা পরের ক্লাসে দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা এখন ডান দিলাম, ডান দেওয়ার পর আমাদের ওকে, এখন আমরা নেক্সট দিলাম। আমাদের ডেইলি বাজেট যত সেটা আমরা কাস্টমসে দিয়ে দিব, কিন্তু এগুলো ওরা রিকমেন্ড করে, এত বাজেট দিয়ে তো আমরা অ্যাড চালাবো না। যেহেতু আমরা সেলস অ্যাড দিচ্ছি, 50 দিলে ভালো, আমরা বলেছিলাম কিন্তু। 50, ক্লায়েন্টের বাজেট না থাকলে 30 অথবা 40, 20, এর নিচে কিন্তু আর নামবই না। এখন আমাকে একটা উইকলি দেখেন ওরা দেখাচ্ছে, দেখছেন এভারেজ কস্ট দেখাচ্ছে, কত দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে নিয়ে আসতাম $2, তাহলে কিন্তু আমার রেজাল্ট এরকম আসতো না। এই জন্য আমি বলছি অ্যাড পাবলিশের পরে দেন আমরা এটা করব। এই দেখাচ্ছে এত, কিন্তু এরকম কম কাটবেও পারফেক্ট রেজাল্ট পেতে হলে। তো আমার দেখানো লস নাই, $350 72টা যদি সেল আস সাপোজ, বা কনভার্সন যাই হোক, একটা প্রোডাক্টের দাম যদি $400 হয়ে যায় তাহলে তো লাভ। তাহলে আমরা এখন এটাকে সরাসরি নেক্সটে দিয়া চেকিং দেবে, দেন আমরা পাবলিশ করব। ওরা ওই কিওয়ার্ড বাজেট অনুযায়ী দেয়, ওর বেশিও আসতে পারে কমও আসতে পারে। না, কনভার্সন হবে 100। এখন আমরা আজকে ফুল ক্যাম্পেইন পাবলিশ করাই দেখাই, আগামী ক্লাস আমরা দেখাবো যে একটা ক্যাম্পেইনকে কিভাবে এডিট করে কিওয়ার্ড বসাতে পারি, এই যে বিডিং কিভাবে এডিট করতে পারি, সমস্ত কিছু কিভাবে আমরা এডিট করতে পারি, এটা আলাদা ক্লাসে রাখি। তাহলে আজকে এই পর্যন্তই রাখি, যে একটা ফুল ই কমার্স সেলস ক্যাম্পেইন আমরা কি করলাম, দেখালাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে ওইটা আমরা আগামী ক্লাসে দেখাবো, এডিটের অপশন এবং একাধিক কিওয়ার্ড, আপনার তো কিওয়ার্ড রিমুভ করা, নতুন অ্যাড করা, এগুলো করা লাগবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ইচ্ছা যতবার খুশি, 7 দিনের মধ্যেই তো করবেন। অ্যাড যদি বন্ধ হয়ে যায় পরে লাভ কি? আপনি যখন খুশি ইচ্ছা করতে পারবেন, সমস্যা নাই। ওইটাই আমরা আগামী ক্লাসে দেখাবো, ওইটা যে আমরা একটা ক্যাম্পেইনকে কিভাবে এডিট করব, এবং আরো অনেক কিছু আছে, ওটা আমরা আগামী ক্লাস দেখাবো। ঠিক আছে, আজকে মানে একটা ফুল ক্যাম্পেইন আসলে আমরা কিভাবে করতে পারি A to Z সেটা দেখলাম। এবং আজকে তো ট্রাফিক দেখাইনি, আজকে দেখাইছি কি, সেলস ক্যাম্পেইন। তাহলে সবাই এরকম ফুলটা করে আমরা দিব। নিজে তখন বাংলাদেশি একটা কার্ড থাকলেই হবে, ডুয়েল কারেন্সি, আর কিছু লাগবে না, আর ওয়েবসাইট লাগবেই মাস্ট। ওয়েবসাইট বানাইতে হবে ডোমেন হোস্টিং কিনে। হুম, হ্যাঁ এবার ওয়েবসাইট বানানো যাবে। তারপরে প্রোডাক্ট আপলোড কইরা যদি কার্ড থাকে, নিজেরাও আমরা বাংলাদেশে গুগল অ্যাড দিতে পারি, ফেসবুক অ্যাড দিতে পারি, সবকিছুই করা যাবে। ওই ডলারটা ঢুকাতে পাসপোর্ট লাগে, এছাড়া ডলার দিতে চায় না। হ্যাঁ, অন্য কারো কাছ থেকে হতে হলে ওনার কার্ডে ঢুকাবে, আবার নিজের কার্ডে যার নামের পাসপোর্ট ওর কার্ডেই দেয়, ডলার ছাড় দিচ্ছে না, দেয় দেয় না। এখন ব্যাংক আরো কঠিন হয়ে যাচ্ছে, হওয়া উচিত সহজ, কিন্তু তারা এখন ডলার দিতেও চায় না, এমন হয়ে গেছে, কয় ডলার সংকট। হ্যাঁ, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।